হ্যালো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের প্রত্যেককেই দাদা স্টাডি সেন্টারে স্বাগতম। তো আজকে দেখো তোমাদের ক্লাস 3 ইংলিশ সাবজেক্টের যে লেসন 1 আছে সেই লেসন 1টা আজকে আমি তোমাদের পড়াবো। তো প্রত্যেকে ভালো করে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো, লেসন 1-এ কি বলা হয়েছে? মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। এখানে আমার বন্ধুরা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, অন ইওর মার্ক, চলো রেডি হয়ে যাই। ওয়ার্ক ইন গ্রুপস, একসাথে দলে কাজ করি। আস্ক ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের জিজ্ঞাসা করি। তারপরে দেখো কি বলেছে, হু আর ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধু কে কে। নেম সাম অফ দেম, তাদের কিছু জনের নাম বলো। তোমরা তোমাদের বন্ধুদের নাম কে কে আছে সেগুলো বলবে প্রত্যেকে, ঠিক আছে। তারপরে দেখো, ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষ্য আছে? যদি তোমাদের থাকে বলবে ইয়েস আই হ্যাভ এ পেট, আর যদি না থাকে বলবে নো আই হ্যাভ এ পেট, ঠিক আছে। দেখো, তারপরে কি বলেছে, ডু ইউ লাভ এনিম্যালস, তুমি কি পশুদের ভালোবাসো? যদি ভালোবাসো বলবে ইয়েস, আর না ভালোবাসলে বলবে নো। তারপরে হু আর দে, তারা কারা, তাদের নামগুলো বলে দেবে তারা কারা, ঠিক আছে। তারপরে হুইচ অ্যানিমেলস ডু ইউ অফেন সি, তুমি কি কোনো পশু দেখেছো? যদি দেখে থাকো তাহলে তাদের নামগুলো বলে দেবে কোন কোন প্রাণী তুমি দেখেছো। তারপরে দেখো, হোয়াট ডু দ্য অ্যানিমেলস ডু হোয়েন ইউ মিট দেম, যখন তুমি তাদের সঙ্গে দেখা করো সেই প্রাণীগুলো কি করে? প্রাণীগুলো খুবই আনন্দিত হয়, তাই তো? ঠিক আছে, চলো এবার আমরা মেন পড়াতে চলে আসি। ইউনিট 1, লেটস রিড, চলো পড়ি। দেখো কি বলেছে, প্রথমেই দেখো বলছে, ডু ইউ নো দিস গার্ল, তুমি কি চেনো এই মেয়েটিকে? সি ইজ কাজল, সে হয় কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে অনেক বন্ধু। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার অনেক বন্ধু আছে স্কুলেও। সি লাভস, সে ভালোবাসে অল হার ফ্রেন্ডস, তার সব বন্ধুদের। ভেরি মাচ, খুব বেশি। সাম অফ হার ফ্রেন্ডস, তার কিছু কিছু বন্ধু। লিভ ফার অ্যাওয়ে, অনেক দূরে থাকে। বাট, কিন্তু। সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু। অফ কাজল, কাজলের। লিভ নিয়ার হার হাউস, তার বাড়ির কাছে থাকে। তারপরে দেখো কি বলছে, ডু ইউ নো হু দে আর, তুমি কি চেনো তারা হয় কে? দে আর, তারা হলো ভোলু দ্য ডগ, ভোলু কুকুর। মিনি দ্য ক্যাট, বিড়াল মিনি। রামু দ্য শিপ, ভেড়া রামু। অ্যান্ড এবং মতি দ্য কাউ, গরু মতি। তারপরে দেখো, ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু হয় খুব সাহসী। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। অ্যাজ হি সিস কাজল, যখন সে কাজলকে দেখে। হি সেস, উফ উফ, সে ঘেউ ঘেউ করে ওঠে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল তার ঘেউ ঘেউকে ভয় পায় না। সি ক্যারিজ বিস্কুট, সে নিয়ে আসে বিস্কুট। ফর ভোলু, ভোলুর জন্য। কাজল লাভ ভোলু, কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে ভালোবাসে। হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, সে তার লেজ নাড়ে তাকে দেখে। এরপরে দেখো, মিনি দ্য ক্যাট, মিনি বিড়ালটি।
ইজ ভেরি স্মার্ট, খুবই চটপটে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। অ্যাজ সি সিস কাজল, যখন সে কাজলকে দেখে। সি মিউজ, সে মিউ করে ওঠে। সি রেইজেস হার প অ্যান্ড সেজ, সে তার থাবা তোলে এবং বলে মিউ মিউ, মিউ মিউ। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজলও মিনিকে ভালোবাসে। সি ক্যারিস মিল্ক, সে দুধ নিয়ে আসে। ফর মিনি টু ড্রিঙ্ক, মিনিকে খাওয়ানোর জন্য। এরপরে দেখো, রামু দা শিপ, রামু হলো ভেড়া। ইজ ভেরি উলি, হয় খুবই লোমস। এভরিডে, প্রতিদিন। অ্যাজ হি সিস কাজল, যখন সে কাজলকে দেখে। হি ব্লিডস, সে ডাকে। হি জাম্পস, সে লাফায়। অ্যান্ড, এবং সেজ, বলে। ব্যাহ ব্যাহ, মানে ব্যাবা করে ডাক দেয়, ঠিক আছে। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজলও অবশ্য রামুকে ভালোবাসে। সি ক্যারিস, সে নিয়ে আসে। গ্রিন লিভস, সবুজ পাতা। ফর রামু টু মাঞ্চ, রামুকে খাওয়ানোর জন্য। এর পরের পাতায় দেখো কি বলেছে। মতি দা কাউ, মতি গরুটি। ইজ ভেরি জেন্টেল, হয় খুবই শান্ত। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। অ্যাজ সি সিস কাজল, সে যখন কাজলকে দেখে। সি সেজ, সে বলে। মু মু, মানে মুমু করে ডাক দেয়। সি নোটস হার হেড, সে তার মাথা নাড়ায়। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজলও অবশ্য মতিকে ভালোবাসে। সি প্যাটস মতি অন হার ব্যাক, সে চাপড় মেরে আদর করে মতিকে তার পিঠের ওপর। এরপরে দেখো কি বলেছে। হু অ্যামং হার ফ্রেন্ডস ডাস কাজল লাভ মোস্ট, কাজল তার কোন বন্ধুকে সব থেকে বেশি ভালোবাসে। ইজ ইট ভোলু, ভোলুকে। ইজ ইট মিনি, মিনিকে। ইজ ইট রামু, রামুকে। নাকি ইজ ইট মতি, মতিকে। তার বলছে দেখো, কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, কাজল তাদের প্রত্যেককেই খুব বেশি ভালোবাসে, ঠিক আছে। এরপরে দেখো আমি চলে আসি অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 কি বলেছে। ম্যাচ কলম এ উইথ কলম বি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তোমাদের ম্যাচিং করতে হবে কলম এ এর সাথে কলম বি, ঠিক আছে। ম্যাচিং করতে হবে, বলছে একটা তোমাদের জন্য করে দেওয়া হলো, ঠিক আছে। দেখো কলম এ তে কি আছে আগে পড়ে নি, তারপরে কলম বি তে পড়ে নেব, তারপরে আমরা সেটা ম্যাচিং করব। কলম এতে কি বলছে, ভলু ইজ, ভলু হয়। তারপরে বলছে কাজল লাভস, কাজল ভালোবাসে। রামু দা শিপ, রামু ভেড়া। কাজল ক্যারিস মিল্ক, কাজল দুধ নিয়ে যায়। কাজল পেটস মতি, কাজল মতির পিঠ চাবড়ায়। দেখো আর কলম বিতে কি বলেছে, ফর মিনি দা ক্যাট, মিনি বিড়ালের জন্য। ইজ ভেরি উলি, হয় খুবই লোমস। অন আর ব্যাক, তার পিঠে। অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, তার সমস্ত বন্ধুকেই। এ ব্রেভ ডগ, একটি সাহসী কুকুর।
তাহলে দেখো এবার ম্যাচিং করি। ভোলু ইজ, ভোলু কে হয়? ভোলু ইজ এ ব্রেভ ডগ, তাহলে এর সাথে এটা দেখো মেলানোই আছে, ঠিক আছে। এরপরে দেখো কাজল লাভস, কাজল ভালোবাসে কি? তার সমস্ত বন্ধুকেই ভালোবাসে, সেটা কোথায় আছে দেখো একদম শেষের আগেরটায়, ঠিক আছে। অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, দেখতে পেয়েছো? তারপরে রামু দা শিপ, রামু ভেড়াটি কিরকম? ইজ ভেরি উলি, হয় খুবই লোমস, তাহলে আমরা এটার সাথে মিলিয়ে নেব। তারপরে দেখো কাজল ক্যারিস মিল্ক, কাজল দুধ নিয়ে যায় কাদের জন্য? কাজল ক্যারিস মিল্ক ফর মিনি দা ক্যাট, ঠিক আছে, ফর মিনি দা ক্যাট। তারপরে কাজল পেটস মতি অন হার ব্যাক, হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে, বলছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দা বক্সেস। যেই স্টেটমেন্টটা আমাদের সত্যি হবে সেটার জন্য আমরা লিখব টি, আর যেটা মিথ্যা হবে সেটার জন্য আমরা লিখব এফ, ঠিক আছে। বাক্সতে পাশের ঘরে যে ফাঁকা বাক্সগুলো আছে সেখানে লিখব। দেখো প্রথমে কি বলছে, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই, এটা কি সত্যি? এটা সত্যি নয়, কাজলের তো অনেক বন্ধু আছে, সেই জন্য এটা মিথ্যা, মিথ্যার জন্য এখানে করে নেব এফ, ঠিক আছে। তারপরে দেখো মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি হয় খুব চটপটে, এটা সত্যি, তাহলে এখানে করে নেব টি। দ্য কাউ মুস অ্যাজ সি সিস কাজল, গরুটি মু মু করে ডাকে যখন সে কাজলকে দেখে, এটা কি সত্যি? তো তাহলে এখানে করে নেব টি। তারপরে দেখো দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, ভেড়াটি দুধ খেতে পছন্দ করে, এটা কি সত্যি? ভেড়া কি দুধ খায়? খায় না, এটা মিথ্যা, সেই জন্য এখানে এফ করে নেব। তারপরে দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়াক্স ইট টেল, কুকুরটি ডাকে এবং তার লেজ নাড়ে, এটা তো সত্যি, তাহলে এখানে টি করে নেব। তারপর দ্য শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস, ভেড়াটি ব্লিডস মানে হচ্ছে ডাকে, ঠিক আছে, তার ডাককে বলা হচ্ছে ব্লিডস, অ্যান্ড এবং জাম্পস লাফায়, এটা তো সত্যি, তাহলে এখানে করে নেব টি, ঠিক আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস, মানে পশুদের সঙ্গে তাদের সাউন্ড আওয়াজ ম্যাচ করাতে বলেছে, ঠিক আছে। এখানে দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক পশু, আর এইদিকে তাদের সাউন্ড লেখা আছে মু, বার্ক, মিউ, ব্লিট, ঠিক আছে। গরু, দেখো নিচে আছে একটা গরুর ছবি, তারপরে আছে একটা ভেড়ার ছবি, তারপরে বিড়াল, তার উপরে আছে একদম কুকুর। দেখো কুকুর, কুকুরের ডাককে কি বলা হয়? কুকুরের ডাককে বলা হয় বার্ক, ঘেউ ঘেউ, দেখো কোথায় আছে একদম দ্বিতীয়তে আছে, এখানে মিলিয়ে নাও। তারপরে বিড়াল, বিড়ালের ডাককে কি বলা হয়? মিউ, দেখো মিউ কোথায় আছে? এখানে আছে, একদম মিলিয়ে নাও। তারপরে ভেড়া, ভেড়ার ডাককে কি বলা হয়? ব্লিট। আর গরু, গরুর ডাককে বলা হয় মু, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো তাহলে পরে দেখো।
লেটস টক, চলো পড়ি। লেটস হ্যাভ এ গেম অফ কুইজ, চলো একটা কুইজের খেলা খেলি। ডু ইউ নো, তুমি কি জানো? হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়? আমরা প্রত্যেকেই জানি কোন প্রাণী আমাদের দুধ দেয়, গরু। তাহলে লিখে নেব কাউ। কাউ গিভস আস মিল্ক। তারপরে দেখো, হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে? কোন প্রাণী ইঁদুর ধরে বলো তো? বিড়াল, তাই তো? তাহলে লিখবো ক্যাট ক্যাচেস মাইস। তারপরে এরপরে দেখো, হুইচ অ্যানিম্যাল গিভস আস উল, কোন প্রাণী আমাদের পশম দেয়? উল কোন প্রাণী দেয়? ভেড়া, তাই তো? তাহলে লিখবো দা শিপ গিভস আস উল। ঠিক আছে, এখানেও দেখো, এর আগে যে দুটো বাক্য আমরা করলাম, এখানে যদি আমরা দা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাক্যটা আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দা কাউ গিভস আস মিল্ক, আর এখানেও দা দিয়ে দেবে, দা ক্যাট ক্যাচেস মাইস। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, হুইচ অ্যানিম্যালস পুলস কার্টস, কোন প্রাণী গাড়ি টানে? কোন প্রাণী গাড়ি টানে? দা বুলক, তাই তো? দা বুলক, BULLOCK, পুলস কার্টস। তারপরে হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? কোন প্রাণী? কুকুর, তাই তো? দা ডগ, দা ডগ গার্ডস আওয়ার হাউস। তারপরে হুইচ অ্যানিম্যাল ইটস গ্রাস, কোন প্রাণী ঘাস খায়? কোন প্রাণী ঘাস খায়? কোন প্রাণী ঘাস খায় না? এখানে ছাগল, দা গোট, GOAT, গোট ইটস গ্রাস। হোয়াট ডু দা ডগস ইট, কুকুর কি খায়? দা ডগস ইট মিট, মানে মাংস খায়। মিট মানে মাংস খায়। ঠিক আছে, তারপর হু গিভস আস এগস, কে ডিম দেয়? কে ডিম দেয় বলো? মুরগি এবং হাঁস। তাহলে লিখে নেব দা হেন, মানে মুরগি, অ্যান্ড এবং দা ডাক, ডাক মানে হাঁস। ঠিক আছে, দা হেন অ্যান্ড দা ডাক গিভস আস এগস। ঠিক আছে,
এর পরের পাতায় দেখো তোমাদের কি বলা হয়েছে, লেটস রিড, চলো পড়ি। আবার আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো, অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস, প্রাণীরা আমাদের চারপাশে বাস করে। সাম অ্যানিম্যালস, কিছু প্রাণী, লিভ ইন ফরেস্ট, জঙ্গলে বাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস, তাদের বলা হয় বন্য প্রাণী। সাম অ্যানিম্যালস, কিছু প্রাণী বা কিছু পশু, লিভ উইথ আস, আমাদের সঙ্গে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস, আমরা তাদের বলি গৃহপালিত পশু। সাম অ্যানিম্যালস, কিছু পশু, লিভ বাস করে ইন আওয়ার হাউসেস, আমাদের বাড়িতে। উই কল দেম, আমরা তাদের বলি পেটস, পোষ্য। দে, তারা, হেল্প আস ইন মেনি ওয়েজ, আমাদেরকে নানা রকম ভাবে সাহায্য করে, ঠিক আছে। তারপরে দেখো, ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়ালেরা ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া ভেড়া কি করে, ভেড়া আমাদের উল দেয়। বুলকস পুল কার্টস, বলদ গাড়ি টানে। অ্যান্ড এবং প্লাউ দ্য ফিল্ড, মাঠে লাঙল দেয়। ক্যামেলস ক্যামেলস মানে কি, উট। অ্যান্ড এবং ডাঙ্কিস ডাঙ্কিস মানে হচ্ছে গাধা। ক্যারি হেভি বার্ডেন, ভারী বোঝা বহন করে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, অ্যাক্টিভিটি 4, তাই তো। অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে, লেটস ডু, চলো করি। হু অ্যাম আই, আমি কে। এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, সেইগুলোকে লিখতে হবে। প্রথম প্রশ্নতে কি বলেছে, আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার বাড়িতে বাস করি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। হু অ্যাম আই, আমি কে। দেখো এখানে লেখা আছে আই অ্যাম, কি হবে, আমি, আই অ্যাম এ ডগ, কুকুর, তাই তো, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, 2 নম্বর প্রশ্নতে, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদের দুধ দিই। আই সে, আমি বলি মুমু, মুমু করে ডাকি। হু অ্যাম আই, আমি কে। কে আমাদের দুধ দেয়, মুমু করে ডাকে, কে, গরু, তাই তো। তাহলে লিখবো আই অ্যাম এ কাউ, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, আই গিভ ইউ এগস, আমি তোমাদের ডিম দিই। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হু অ্যাম আই, আমি কে। কে ডিম দেয় আর কে সাঁতার কাটতে পারে, হাঁস, তাই তো। হাঁস কিন্তু জলে সাঁতার কাটতে পারে, তাহলে লিখবো আই অ্যাম এ ডাক, ডাক মানে হাঁস, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে 4 নম্বর প্রশ্নে, আই পুল দ্য কার্টস, আমি গাড়ি টানি। আই প্লাউ দ্য ফিল্ডস, আমি মাঠে লাঙল দিই। হু অ্যাম আই, আমি কে, বলো, তাই তো। আই অ্যাম এ বুলক, BULLOCK, ঠিক আছে। চলো।
এর পরের পাতায় দেখো তোমাদের কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 5, তাই তো? ঠিক আছে, অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে দেখো, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। যে স্টেটমেন্টটা আমাদের সত্যি হবে তার জন্য লিখবো আমরা টি, আর যেটা মিথ্যা হবে তার জন্য লিখবো এফ। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, পেটস লিভ ইন ফরেস্ট, পোষ্যরা জঙ্গলে বাস করে, এটা কি সত্যি? পোষ্যরা কি জঙ্গলে থাকে? তারা জঙ্গলে থাকে না, তারা আমাদের বাড়িতেই থাকে, তাহলে এটা মিথ্যা, সেই জন্য এখানে আমরা এফ করে নেব। তারপরে হেন্স গিভ আস এগস, মুরগিরা আমাদের ডিম দেয়, তাই তো? এটা সত্যি, তাহলে এখানে টি করে নেব। তারপরে ক্যামেলস কিল মাইস, ক্যামেল মানে কি উট, উটেরা কি করে ইঁদুরকে হত্যা হত্যা করে, কিল, তাই তো? কিল মানে হত্যা করা, তো উটেরা কি ইঁদুরকে হত্যা করে? কখনোই নয়, বিড়ালেরা বিড়ালেরা করে, তাই তো? সেই জন্য এখানে ফলস করে নেব সঠিক আনসার। তারপরে ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা সত্যি, তাহলে এখানে টি করে নেব। তারপরে বুলকস গিভ আস উল্ক, বলদেরা আমাদের উল দেয়, এটা সত্যি নয়, মিথ্যা, সেই জন্য এখানে এফ করে নেব। তারপরে পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, পোষ্যরা আমাদের অনেক দিক থেকে সাহায্য করে, এটা সত্যি, তাহলে এখানে টি করে নেব। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কি বলা হয়েছে, লেটস রিড, চলো পড়ি, অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, সমস্ত পশুই একে অপরের থেকে আলাদা হয়, দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা প্রত্যেকে বিভিন্ন রকম খাবার খায়, দে মেক, তারা করে ডিফারেন্ট সাউন্ডস, বিভিন্ন রকম আওয়াজ, দেয়ার ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, এবং তাদের বাচ্চাকেও বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, দেখো তারপরে বলেছে অ্যানিমেলস লাইক কাউস goats, sheep and horses eat grass and plants, পশুরা যেমন কাউস মানে গরু, গোটস মানে ছাগল, শিপ মানে ভেড়া, অ্যান্ড এবং হর্সেস মানে ঘোড়া, ইট খায়, গ্রাস অ্যান্ড প্ল্যান্টস, গ্রাস মানে হচ্ছে কি ঘাস, তাই তো? ঘাস খায়, অ্যান্ড এবং প্ল্যান্টস লতা পাতা খায়। তারপরে ডগস, ডগস মানে কি কুকুর, কুকুরেরা ইট খায়, মিট মানে মাংস, ফিশ মাছ, অ্যান্ড এবং ইভেন রাইস অ্যান্ড ব্রেড, কখনো কখনো রুটিও খায় এবং ভাতও খায়। ঠিক আছে, তারপরে ক্যাটস, বিড়ালেরা ইট খায়, ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, মাছ এবং দুধ খায়, অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত পশুই জল পান করে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি বলেছে, উই কল এ বেবি ডগ এ পাপ্পি, আমরা কুকুরের বাচ্চাকে কি বলে ডাকি, কুকুর ছানা। ঠিক আছে, দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, বিড়ালের বাচ্চাকে আমরা বলি বিড়াল ছানা, এ কাপ, একটি বাছুর, ইজ দ্য বেবি অফ এ কাউ, একটি গরুর বাচ্চাকে বলি, অ্যান্ড এবং এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স,
এবং ঘোড়ার বাচ্চাকে কি বলি বলো তো? অশ্ব শাবক। ঠিক আছে, কোল্ট মানে হচ্ছে অশ্ব শাবক। এখানে দেখো লেখা আছে কোল্ট, কোল্ট মানে অশ্ব শাবক। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। ঠিক আছে, ভেড়ার ছানাকে বলা হয় একটি মেষ শাবক। while the baby goat is called a kid, এমনকি একটি ছাগলের ছানাকেও বলা হয় ছাগল ছানা। ঠিক আছে, the baby duck is called a duckling, একটি হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং, এন্ড এবং the baby hen is called a chick, এবং মুরগির বাচ্চাকে বলা হয় কুক্কুট শাবক। ঠিক আছে, তারপরে the sounds of the animals are varied as well, পশুদের আওয়াজও কিন্তু বিভিন্ন রকমের হয়। ডগস বার্গ, কুকুরেরা ঘেউ ঘেউ করে। ক্যাটস মিউ, বিড়ালেরা মিউ মিউ করে ডাকে। কাউস মু, গরুরা হাম্বা হাম্বা করে। শিপ ব্লিট, ভেড়ারা ব্যা ব্যা করে। ডাঙ্কিস ব্রে, ঘোড়া গাধা গাধা ব্রে করে ডাকে, তাই তো? ভেড়ার ডাককে বলে, সরি, ডাঙ্কিস, ডাঙ্কিস ব্রে। গাধার ডাককে বলে ব্রে, এন্ড এবং হর্সেস নেই, ঘোড়া ডাককে বলা হয় চিহি। দেখবে ঘোড়া চিহি করে ডাকে। অল দিস অ্যানিম্যালস, এই সমস্ত পশুই আর ডিফারেন্ট ইন নেচার, প্রকৃতিগত দিক থেকে আলাদা, বাট কিন্তু দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। ঠিক আছে, চলো এরপর আমরা পরের পৃষ্ঠায় আসব। পরের পৃষ্ঠায় দেখো, প্রথমেই তোমাদের অনেক পশুর ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো এটা একটা গরুর ছবি দেখতে পাচ্ছি, তারপরে এটা ঘোড়া, তাই তো? এটা দেখো একটা কুকুরের ছবি, এটা একটা ভেড়ার ছবি, এটা একটা ছাগলের ছবি, এটা একটা মুরগির ছবি, আর এটা একটা বিড়ালের ছবি। দেখতে পেয়েছো প্রত্যেকে? আচ্ছা, চলো এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি দিয়েছে, দেখেছো? অ্যাক্টিভিটিতে কি বলছে? লেটস ডু, চলো করি। লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস, প্রাণীদের বাচ্চাগুলোর সাথে ম্যাচ করাতে হবে, মেলাতে হবে, তাই তো? দেখো একদিকে তোমাদের পশুদের নাম দেওয়া আছে, আর একদিকে দেখো বেবি অ্যানিমালস, মানে তাদের বাচ্চাদের নাম দেওয়া আছে। ঠিক আছে, কার বাচ্চাকে কি বলে সেটা মেলাতে হবে। প্রথমে আছে ডগ, ডগ মানে কুকুর, কুকুরের বাচ্চাকে কি বলে? পাপ্পি। দেখো কোথায় আছে? একদম এইদিকে আছে পাপ্পি। তারপরে গোট, গোট মানে গোট মানে কি? ছাগল, তাই তো? ছাগলের বাচ্চাকে কি বলে? দেখো ছাগলের বাচ্চাকে কি বলে? ছাগলের বাচ্চাকে বলে কিড, KID। কোথায় আছে দেখো? একদম এখানে আছে দেখো, পাপ্পির উপরে। ঠিক আছে, কিড। তারপরে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়ালের বাচ্চাকে কি বলে? কিটেন। তারপরে হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চাকে কি বলে? চিক। দেখো এখানে আছে চিক। তারপরে হর্স, হর্স মানে বললাম ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কি বলে? কোল্ট। এখানে আছে দেখো কোল্ট। তারপরে শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলে ল্যাম্ব। আর কাউ, কাউ মানে গরু, গরুর বাচ্চাকে বলে কাফ। ঠিক আছে,
প্রত্যেকেই বুঝতে পারলে? চলো এরপর পরের পৃষ্ঠায় দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 7, তাই তো? অ্যাক্টিভিটি 7 কি বলেছে? লেটস অ্যারেঞ্জ দিস লেটার্স ইন দ্য রাইট অর্ডার। একদম সঠিকভাবে লেটারগুলো সাজাতে হবে। দিস আর দ্য নেমস অফ বেবিস অফ অ্যানিম্যালস। এই সমস্তগুলোই হচ্ছে প্রত্যেকটি পশুর বাচ্চাদের নাম। ঠিক আছে, প্রথমে দেখো, প্রথমেটায় যেটা করা আছে BMAL, এটাকে আমরা সাজালে কি পাবো? ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। ঠিক আছে, তারপরে 2 প্রশ্নতে কি বলেছে? DIK, ডিক, এটা সাজালে হয়ে যাবে কিড। তারপরে 3 নম্বর KCHIC, এটা সাজালে আমরা পেয়ে যাব চিক, CHICK, চিক। চিক মানে প্রত্যেকেই জানো মুরগির বাচ্চাকে বলা হয় চিক, তাই তো? আর কিড মানে প্রত্যেকেই জানো ছাগলের বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। ল্যাম্ব মানে প্রত্যেকেই জানো ভেড়ার বাচ্চাকে বলা হয়, তাই তো? ঠিক আছে, চলো তারপরে দেখো 4 নম্বরে কি হবে বলো তো? পাপ্পি, PUPPY, পাপ্পি। পাপ্পি মানে কুকুরের বাচ্চাকে আমরা বলি পাপ্পি। ঠিক আছে, তারপরে দেখো FALC, এটা সাজালে হবে কাফ, CALF, কাফ। কাফ মানে বাছুর, গরুর বাচ্চাকে বলা হয়। তারপরে 6 নম্বরে এটা সাজালে আমরা পাবো ডাকলিং, DUCKLING, ডাকলিং মানে হাঁসের বাচ্চাকে বলা হয়, তাই তো? তারপরে TLOC, এটা সাজালে কি পাবো? কোল্ট, COLT, কোল্ট, তাই তো? কোল্ট। তারপরে কি বলেছে? 8 নম্বর NIKTET, এটা সাজালে কি পাবো? কিটেন, KITTEN, কিটেন। কিটেন হয়ে গেল। প্রত্যেকেই জানো কিটেন কার বাচ্চাকে বলা হয় বলো তো? বিড়ালের বাচ্চাকে বলা হয়। ঠিক আছে, বিড়াল ছানা। এবার দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিম্যালস। মানে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে কি দিয়ে? না, পশুদের আওয়াজ দিয়ে। ঠিক আছে, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো প্রথমে কি বলেছে? এ ডগ, ডগ, ডগ মানে কি? কুকুর। কুকুরের ডাককে কি বলা হয় বলতো? বার্কস, ঘেউ ঘেউ। দেখো এখানে একটা করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো বাট, কিন্তু এ ক্যাট, একটি বিড়াল। বিড়ালের ডাককে কি বলা হয়? মিউজ, তাই তো? মিউ মিউ করে ডাকে বিড়াল, তাহলে এখানে লিখে নেবো মিউজ। তারপরে 2 নম্বরে দেখো এ কাউ, একটি গরু। গরুর ডাককে কি বলা হয়? গরু হাম্বা হাম্বা করে ডাকে মোজ, তাই তো? MOOS, মোজ। বাট, কিন্তু এ হর্স, একটি ঘোড়া। ঘোড়া কেমন করে ডাকে? চিহি, তাই তো? ঘোড়ার ডাককে বলে নেই, NEIGH, নেই। তারপরে 3 নম্বর দেখো এ ডাঙ্কি, ডাঙ্কি গাধা। গাধার ডাকে কি বলা হয়? ব্রে, BRAY, ব্রে। বাট, কিন্তু এ শিপ, একটি ভেড়া। ভেড়ার ডাককে কি বলে? ব্লিট, BLEAT, ব্লিট। বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে, চলো এর পরের পৃষ্ঠা দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 9,
অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? ডু ইউ নো হু দিস অ্যানিমেলস আর? তোমরা কি জানো এই প্রাণীগুলিকে? ড্র দ্য অ্যানিমেলস বাই জয়নিং দ্য ডটস। অ্যানিমাল গুলোকে আঁকতে হবে। কি করে আঁকবো? এই ডট গুলোকে যুক্ত করে। কালার দেম, রং করব। রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার্স, এবং ছবিটির পাশে তাদের নাম লিখব। ঠিক আছে, এখানে দেখো প্রথমে একটা ছবিতে দেখতে পাচ্ছি অনেক নাম্বার দেওয়া আছে। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 এরকম অনেক নাম্বার দেওয়া আছে। এই নাম্বার গুলোকে আমরা শুধু যুক্ত করে দেব। দেখো তাহলে একটা কিসের ছবি পাই আমরা দেখে নিই। ঠিক আছে, দেখো প্রথমে 1 থেকে যুক্ত করো। 1 2 3, 3-এর পরে 4 5 6 7 8 9, 9-এর পর আসবো 10 11, তারপরে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, আচ্ছা 31 কোথায়? এখানে 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44, এখানেই শেষ। তাহলে এটার সাথে এটা মিলিয়ে দেব। এখানে আমরা এটা কিসের ছবি দেখতে পেলাম বলো তো? এটা একটি বিড়ালের ছবি, তাই তো? তাহলে এর পাশে আমরা লিখে নেব ক্যাট। ক্যাট মানে বিড়াল। ঠিক আছে, এরপরে দেখো এর পরেও একটা ছবি দেওয়া আছে, এটাকেও তোমাদের মেলাতে হবে। দেখো খুবই সহজ, মিলিয়ে ফেলো ঠিক একই রকম ভাবে। 1 থেকে মেলাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19-এর পর 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, 33-এর পর একদম নিচে 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 হয়ে গেল। খুবই সহজ। এটা একটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি হলো? কুকুরের ছবি। তাহলে এখানে একটা লিখে দেব ডগ। ডগ মানে কুকুর, তাই তো? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো এরপরে কি বলেছে দেখো। এরপর দেখো কি বলা হয়েছে, লেটস টক, চলো পড়ি। লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমেলস, এই প্রাণীদের ছবিদের দিকে তাকাও। নাও টেল ইউর ফ্রেন্ডস, এখন তোমার বন্ধুদের বলো। দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল, পশুটির নাম কি? হোয়াট ইট ইটস, এটা কি খায়? দ্য সাউন্ড ইট মেক্স, এটি কেমন আওয়াজ করে? দ্য নেমস অফ ইটস বেবি, এর বাচ্চার নাম তোমাদের লিখতে হবে। তাহলে দেখো নিচেতে আমরা ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছবিগুলি দেখে দেখে আমরা লিখবো। এখানে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? এই পশুটির নাম কি? গরু, তাই তো? গরুকে ইংরেজিতে বলে কাউ। তাহলে লিখে নেব ইট ইজ এ কাউ। লিখে নেব ইট ইজ এ কাউ। তারপরে কি লিখতে বলেছে দেখো, হোয়াট ইট ইটস, তাই তো? এটা কি খায় সেটা লিখতে বলেছে। এটা কি খায়? ইট
ইট গ্রাস, ঘাস খায়। তারপরে ইট, এটা কি আওয়াজ করে সেটা লিখতে হবে। কি আওয়াজ করে? ইট সেস মুমু, হাম্বা হাম্বা করে ডাকে, তাই তো? তাহলে লিখে নেব ইট সেস মুমু। তারপরে এর বাচ্চার নাম লিখতে হবে। এর বাচ্চাকে কি বলে? বাছুর, কাফ, তাই তো? লিখে নেব তাহলে দা নেম অফ ইটস বেবি ইজ কাফ, মানে বাছুর। ঠিক আছে, এরপরে দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? একটা কুকুরের ছবি দেখতে পাচ্ছি, দেখেছো? এবার তাহলে এখানে লিখে নেব ইট ইজ এ ডগ। তাহলে এটা লিখে নেব, এটা প্রথমে হবে ডগ। তারপরে ডগ কি খায়? মাংস খায়, তাহলে লিখে নেব মিট, মানে মাংস। তারপরে এটা কেমন আওয়াজ করে? ঘেউ ঘেউ করে, তাই তো? বার্ক। তারপরে এর বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি, লিখে নেব পাপ্পি। ঠিক আছে, তারপরে দেখো নিচেতেও দুটো ছবি দেওয়া আছে। এটা কিসের ছবি বলো তো? এটা একটা ভেড়ার ছবি। ভেড়াকে বলে শিপ, তাই তো? তাহলে এটা এখানে লিখে নেব ইট ইজ এ শিপ। তারপরে এটা কি খায়? শিপ কি খায়? ইট ইট গ্রাস, এটাও ঘাস খায়। ঠিক আছে, তারপরে এটা কেমন করে ডাকে? ব্লিট, তাই তো? ইট, দেখতে পাচ্ছ প্রত্যেকে? ইট সেস ব্লিট। এর বাচ্চাকে কি বলে? দা নেম অফ ইটস বেবি ইজ ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। তারপরে এইদিকে দেখো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা ঘোড়ার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি লিখবো? দেখো ওপর থেকে লিখছি, ঠিক আছে? ইট ইজ এ হর্স। এটা কি খায়? হর্স কি খায় বলো? হর্সও কিন্তু ঘাস খায়। ঠিক আছে, ইট ইট গ্রাস। তারপরে এটা কেমন করে ডাকে? বললাম ঘোড়ার ডাককে চিহি। ঘোড়া চিহি করে ডাকে, ইংরেজিতে কি বলে? নেই। তাহলে লিখবো ইট সেজ নেই, NEIGH। আর এর বাচ্চাকে কি বলা হয় জানো? এর বাচ্চাকে বলা হয়, দেখো এইদিকে লিখছি, দা নেম অফ ইটস বেবি ইজ কোল্ট, COLT, কোল্ট। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো এবার দেখো কি বলেছে, লেটস রাইম টাইম। এটা ছড়ার সময়।
এখানে একটা আমরা ছড়া পড়ে নেব। দেখো প্রথমে কি বলেছে, বউ বউ ওয়াও সেজ দ্য ডগ, কুকুর করে ঘেউ ঘেউ, মিউ মিউ সেজ দ্য ক্যাট, বিড়াল করে মিউ মিউ, গ্রান্ট গ্রান্ট গোজ দ্য হগ, শুয়োর করে ঘোঁত ঘোঁত, অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট, এবং ইঁদুর করে কুইক কুইক। তারপরে টু হু সেজ দ্য আউল, পেঁচা করে টু হু, কাউ কাউ সেজ দ্য ক্রো, কাক ডাকে কা কা, কোয়াক কোয়াক সেজ দ্য ডাক, হাঁস ডাকে কোয়াক কোয়াক, অ্যান্ড এবং হোয়াট দ্য স্প্যারো সেজ ইউ নো। চড়াইকে কি বলে তুমি জানো? ঠিক আছে, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এখান পর্যন্তই তোমাদের ইউনিট 1 ছিল। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো বুঝতে পেরেছো, কারোর কোথাও অসুবিধা নেই। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইংলিশের নেক্সট পার্ট নিয়ে। তো চলো প্রত্যেকে ভালো থেকো, আসছি।